আজ আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সাংঘাতিক গল্পটি। 7 দিন পরেই পরীক্ষা। আর কি, সেই কালান্তক স্কুল ফাইনাল। পরপর 2বার সাদা কালিতে আমার নাম ছাপা হয়েছে। 3বারের বার যদি তাই ঘটে, তাহলে বরদা শাসিয়েছে আমাকে সোদপুরে রেখে আসবে। সোদপুরে তো গান্ধীজি থাকতেন। আমি গম্ভীর হয়ে বলেছিলাম। তুমিও থাকবে? বরদা আরও গম্ভীর হয়ে বললে, তবে গান্ধীজি যেখানে থাকতেন সেখানে নয়, তিনি যাদের দুধ খেতেন তাদের আস্তানায়। মানে পিঁজরাপোলে। আমি বেজার হয়ে বললাম, পিঁজরাপোলে কেন থাকতে যাব? ওখানে কি মানুষ থাকে? মানুষ থাকে না, গরু ছাগল তো থাকে। সেই জন্যই তো তুই থাকবি। কচি কচি ঘাস খাবি আর ভ্যাঁ ভ্যাঁ করে ডাকবি। শুনে মনটা এত খারাপ হলো যে কি বলবো। একদিন সন্ধেবেলা গড়ের মাঠে গিয়ে চুপি চুপি এক মুঠো কাঁচা ঘাস খেয়ে দেখলাম যাচ্ছে তাই লাগলো। ছাদে গিয়ে একা একা ব্যা ব্যা করেও ডাকলাম, কিন্তু ছাগলের মতো সেই মিঠে প্রাণান্তকর আওয়াজটা কিছুতেই বেরুলো না। তাই ভারী দুশ্চিন্তায় পড়লাম। গিয়ে বললাম লিডার টেনিদাকে। টেনিদার অবস্থা আমার মতোই। এবার নিয়ে ওর 4 বার হবে, হাবুল সেনের 2য় বার। শুধু হতভাগা ক্যাবলাটাই লাফে লাফে ফাস্ট হয়ে এগিয়ে আসছে। 3 ক্লাস নিচে ছিল, ঠিক ধরে ফেলেছে আমাকে। এরপরে যদি টপকে চলে যায় তাহলে সত্যিই পিঁজরাপোলে যেতে হবে। চাটুজ্জেদের রোয়াকে বসে টেনিদা আতা খাচ্ছিল। গভীরভাবে চিন্তা করতে গিয়ে গোটা 4 বিচি খেয়ে ফেললে। তারপর অন্যমনস্কভাবে খোসাটা যখন অর্ধেক খেয়ে ফেলেছে, তখন সেটাকে থুথু করে ফেলে দিয়ে বললে, ইউরেকা, হয়েছে। কি হয়েছে? প্ল্যানচেট। প্ল্যানচেট কাকে বলে? টেনিদা বললে, তুই একটা গাধা। প্ল্যানচেট করে ভূত নামায়, জানিস নে? এর মধ্যেই কোত্থেকে পাঁঠার ঘুগনি চাটতে চাটতে ক্যাবলা এসে পড়েছে। বললে, ভুল হলো, ওর উচ্চারণ হবে প্লাসেট। থাম, বেশি ওস্তাদি করিসনি। ভূতের কাছে আবার শুদ্ধ উচ্চারণ। তারা তো চন্দ্রবিন্দু ছাড়া কথাই কইতে পারে না। বলেই ছো মেরে ক্যাবলার হাত থেকে ঘুগনির পাতাটা কেড়ে নিল টেনিদা। ক্যাবলা হায় হায় করে উঠল। টেনিদা একটা বাঘাটে হুঙ্কার করে বললে, থাম, চিল্লাসনি, এ হলো তোর ধৃষ্টতার শাস্তি। বলতে বলতে জিভের এক টানে ঘুগনির পাতা একদম সাপ। ভেবেছিলাম আমাকেও একটু দেবে, কিন্তু পাতার দিকে তাকিয়ে বুক ভরা আশা একেবারে ধুক করে নিভে গেল। বললাম, মরুক গে, প্ল্যানচেট আর প্লাসেট, কিন্তু ওসব ভুতুরে কাণ্ড আবার কেন? ভূতটুত আমার একেবারেই পছন্দ নয়। টেনিদা হেঁ হেঁ করে বললে, আছে রে গোমুখ্যু, আছে। সবাই কি আর তাল গাছের মতো হাত বাড়িয়ে ঘাড় মোটকে দেয়? ওদের মধ্যেও 2-1টা ভদ্রলোক আছে, তারা পরীক্ষার কোয়েশ্চেন বলে দেয়। তবে আর বলছি কি? টেনিদা এবার শালপাতার উল্টো দিকটা একবার চেটে দেখল, কিছু পেলে না। তালগোল পাকিয়ে ক্যাবলার মুখের ওপর পাতাটা ছুঁড়ে দিলে। বললে, আমার বিরিঞ্চি মামা কিছুতেই আর বিয়ে পাশ করতে পারে না। গুনে গুনে 18 বার গাড্ডা খেলো। শেষকালে যখন আমার মামাতো ভাই গুবড়ে বিয়ে ক্লাসে উঠল, তখন বিরিঞ্চি মামার আর সইল না, প্ল্যানচেটে বসলো। আর বললে, পেত্তয় যাবি না পেলা। টপ টপ করে কোয়েশ্চেন পেপার এসে পড়তে লাগলো টেবিলের ওপর। পরীক্ষার পরে না আগে? রোমাঞ্চিত হয়ে আমি জানতে চাইলাম। দূর উল্লুক, পরে হবে কেন রে, 1 মাস আগে। হঠাৎ ক্যাবলা একটা বেয়ারা প্রশ্ন করে বসলো। আচ্ছা টেনিদা, সব শুদ্ধ তোমার কটা মামা? অত খবরে তোর দরকার কি রে গর্ধব? পুলিশ কমিশনার থেকে পকেটমার পর্যন্ত সারা বাংলাদেশে আমার যত মামা, তাদের লিস্টি করতে গেলে একটা গুপ্ত প্রেসের পঞ্জিকা হয়ে যায়, তা জানিস? ছাড়ান দে বললে হাবুল সেন। আমি বললাম, আমাদের অঙ্কের কোয়েশ্চেন যে করেছে সে কি তোমার মামা হয় নাকি? কে জানে, হতেও পারে। টেনিদা তাচ্ছিল্য করে জবাব দিলে। তাহলে তাকেই প্ল্যানচেটে ডাকো না। চুপ কর বেল্লিক। জ্যান্ত মানুষ কি কখনো প্ল্যানচেটে আসে? ভূতকে ডাকতে হয়। ভূতের অসীম ক্ষমতা, যা ইচ্ছে তাই করতে পারে। তেমন ভূত যদি আসে, ব্যাস মার দিয়া কেল্লা। বেশ তো, আনো না তবে ভূতকে। আমি অনুনয় করলাম। বললেই হলো।
টেনিদা প্রায় ভূতের মতো দাঁত খিঁচলো। ভূত কি চানাচুরওয়ালা যে ডাকলেই আসবে? তার জন্যে হ্যাপা আছে। অন্ধকার ঘর চাই, টেবিল চাই, 4 জন লোক চাই। ক্যাবলার চোখ দুটো মিটমিট করছিল। বললে, ঠিক আছে, আমাদের গ্যারাজের পাশে একটা অন্ধকার ঘর আছে, একটা পা ভাঙা টেবিল আমি দেব, আর 4 মূর্তি আমরা তো আছি। টেনিদা বললে, বাহ, গ্র্যান্ড। শুনে এত ভালো লাগছে যে তোর পিঠে আমার 3টে চাঁটি মারতে ইচ্ছে করছে। ক্যাবলা এক লাফে রোয়াক থেকে নেমে পড়ল। বললে, তাহলে আজ রাত্রেই? টেনিদা বললে, হ্যাঁ, আজ রাত্রেই। আমার কেমন যেন সুবিধে মনে হচ্ছিল না। ভূত টুত কেমন যেন গোলমেলে ব্যাপার। কিন্তু 7 দিন পরেই যে স্কুল ফাইনাল, আর তার 1.5 মাস বাদেই পিঁজরাপোল। অগত্যা নাক টাক চুলকে আমায় রাজি হয়ে যেতে হলো। বাড়ির পেছনে গ্যারাজ, এমনি ঘুটঘুটটি অন্ধকার সেখানে। গ্যারাজের পাশে ছোট টিনের ঘরটা যেন ভূষকালি মাখানো। গিয়ে দেখি ক্যাবলা সব বন্দোবস্ত করে রেখেছে। একটা পায়া ভাঙা টেবিল, তার চারদিকে 4টে চেয়ার। একটু দূরে লম্বা দড়ির সঙ্গে ছোট একখানা বস্তা ঝুলছে। টেবিলের ওপর ক্যাবলা একটা মোমবাতি জেলে রেখেছিল। তার আলোতেই সব দেখতে পেলাম। বস্তাটা দেখিয়ে হাবুল বললে, ওইটা কি ঝুল্লা আছে রে? খাউন দাউনের কিছু আছে নাকি? টেনিদা বললে, পেট সর্বস্ব সব, খালি খাওয়াই চিনেছে। ওটা বক্সিংয়ের বালির বস্তা। ভূতাইসা ওইটা লইয়া বক্সিং করবো নাকি? হাবুলের জিজ্ঞাসা। ক্যাবলা হেসে বললে, ওটা ছোড়দার। টেনিদা বললে, থাম, এখন বেশি বাজে বকিসনি। একবার কাজ শুরু করা হয়ে যাক। হ্যাঁ রে ক্যাবলা, এদিকে কেউ কখনো আসবে না তো? না, সে ভয় নেই। তবে দরজা বন্ধ করে দে। ক্যাবলা দরজা বন্ধ করে দিলে। টেনিদা বললে, 4 জনে 4টে চেয়ারে বসবো আমরা, আলো নিভিয়ে দেব, তারপরে ধ্যান করতে থাকবো। ধ্যান? কিসের ধ্যান? আমি জানতে চাইলাম। ভূতের, মানে অঙ্কের কোয়েশ্চেন বলে দিতে পারে এমন ভূতের। হাবুল বললে, সেইটা মন্দ কথা না, হারু পণ্ডিতের ডাকন যাওক। হারু পণ্ডিত? শুনে আমার বুকের ভেতরে একেবারে ছ্যাঁত করে উঠল। 3 বছর আগে মারা গেছেন হারু পণ্ডিত। দুর্দান্ত অঙ্ক জানতেন, তার চাইতেও জানতেন দুর্দান্তভাবে পিটতে। একটা চৌবাচ্চায় নল দিয়ে জল টল ঢোকার কী সব অঙ্ক দিতেন। আমরা হাঁ করে থাকতাম আর পটাত পটাত গাঁটটা খেতাম। সেই হারু পণ্ডিতকে ডাকা? আমি বললাম, বড্ড মার তো যে। এখন আর মারবে না, ভূত হয়ে মোলায়েম হয়ে গেছে। তাছাড়া কেউ তো ডাকে না, আমরা ডাকলে কত খুশি হবে দেখিস। শুধু অঙ্ক কেন, চাই কি আদর করে সব কোয়েশ্চেনই বলে দেবে। টেনিদা আমাকে উৎসাহিত করলে। ক্যাবলা বললে, তবে ধ্যানে বসা যাক। আমি বললাম, হ্যাঁ ভাই, একটু তাড়াতাড়ি, বেশি দেরি হয়ে গেলে বরদা কান পেঁচিয়ে দেবে। আমি বলে এসেছি ক্যাবলার কাছে অঙ্ক কষতে যাচ্ছি। টেনিদা বললে, আমি আলো নিভিয়ে দিচ্ছি, তার আগে শেষ কথাগুলো বলে নি। সবাই হারু পণ্ডিতকে ধ্যান করবি, এক মনে এক প্রাণে। সেই দাড়ি, সেই ডাঁট ভাঙা চশমা, সেই টাক, সেই নস্যি নেওয়া। ক্যাবলা বললে, সেই গাঁটটা। টেনিদা ধমক দিয়ে বললে, চুপ, বাজে কথা এখন বন্ধ। শুধু ধ্যান, এক মনে এক প্রাণে, শুধু প্রার্থনা। স্যার, দয়া করে একবার আসুন, আপনার অধম ছাত্রদের পরীক্ষার কোয়েশ্চেনগুলো বলে দিয়ে যান। আর কিছু না, আর কোনো কথা নয়। আচ্ছা, আমি আলো নেভাচ্ছি। 1, 2, 3। টুক করে আলো নিভে গেল। বাপস, কি অন্ধকার! দম যেন আটকে যায়। ভয়ে আমার গা শিরশির করতে লাগলো। ধ্যান করব কি ছাই, এমনিতেই মনে হচ্ছিল চারদিকে যেন ষাঁড় বেঁধে ভূত দাঁড়িয়ে আছে। তবু ধ্যানের চেষ্টা করা গেল, কিন্তু কি যাচ্ছে তাই মশা এ ঘরে। পা দুটো একেবারে কুটো কুটো করে দিচ্ছে। অনেকক্ষণ দাঁত টাত খিচিয়ে থেকে আর পারা গেল না। চটাস করে একটা চাঁটি মারলাম, কিন্তু এ কি, পায়ে চাঁটি মারলাম কিন্তু লাগলো না তো। আমার পা কি একেবারে অসাড় হয়ে গেছে? আর আমার পাশ থেকে হাবুল তখনই হাই মাই করে চেঁচিয়ে উঠল,
টেনিদা, ভূতে আমার পায়ে ঠাঁই কইরা একটা চোপার মারছে। টেনিদা বললে, শাট আপ, ধ্যান করে যা। কিন্তু আমারে যে চোপার মারলো। ধ্যান না করলে আরও মারবে। চোখ বুজে বসে থাক। আমি একদম চুপ। হে, ভারী ভুল হয়ে গেছে। অন্ধকারে নিজের ঠ্যাং ভেবে হাবুলের পায়ে চড় মেরে দিয়েছি। আরও কিছুক্ষণ কাটলো। ধ্যান করবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। হারু পণ্ডিতের টাক আর দাড়িটা বেশ ভাবতে পারছি, কিন্তু সঙ্গে সঙ্গেই গাঁটটাটাও বিচ্ছিরিভাবে মনে পড়ে যাচ্ছে। তক্ষুনি ধ্যান বন্ধ করে দিচ্ছি। ওদিকে আবার দারুণ খিদে পাচ্ছে। আসবার সময় দেখেছি রান্নাঘরে মাংস চেপেছে। এতক্ষণে হয়েও গেছে বোধহয়। বাড়িতে থাকলে ঠাকুরের কাছে গিয়ে এক আধটু চাকতে টাকতেও পারতাম। যতই ভাবি খিদেটা ততই যেন নাড়ির ভেতরে পাক খেতে থাকে। হঠাৎ অন্ধকার ভেদ করে রব উঠল। ব্যাঁ! কি সর্বনাশ! ধ্যান করতে করতে শেষকালে পাঁঠার আত্মা ডেকে আনলাম নাকি? এতক্ষণ যে মাংসের কথাই ভাবছিলাম। আমার পাশ থেকে হাবুল কাঁপা গলায় বললে, টেনিদা, পাঁঠা ভূত। অন্ধকারে টেনিদা গর্জন করলে, যেমন তোরা পাঁঠা, পাঁঠা ভূত ছাড়া আর কি আসবে তোদের কাছে? ক্যাবলা খিক খিক করে হেসে উঠল। সঙ্গে সঙ্গেই আবার শোনা গেল, ভ্যাঁ। টেনিদা বললে, অমন কত আসবে? ধ্যানে বসলে সবাই আসতে চায় কি না? এখন কেবল এক মনে জপ করে যা, পাঁঠা ভূত তুমি চলে যাও, স্বর্গে গিয়ে ঘাস খাও। আমরা শুধু হারু পণ্ডিতকে চাই, সেই টাক, সেই দাড়ি, সেই নস্যির ডিবে, আমাদের সেই স্যারকেই চাই, আর কাউকে না, কাউকেই না। পাঁঠা ভূতকে যে আমি ডেকে ফেলেছি সেটা চেপে গেলাম, কিন্তু আমার পায়ে ওটা কি সুরসুরি দিয়ে গেল। প্রায় চেঁচিয়ে বলতে যাচ্ছি, হঠাৎ টের পেলাম আরশোলা। খিদেটা ভুলে গিয়ে প্রাণপণে স্যারকে ডাকতে চেষ্টা করতে লাগলাম, কিন্তু বেশিক্ষণ ধ্যানের জো আছে। ঘটাং করে কে যেন আমার পায়ে ল্যাং মারল। টেনিদা, ভূতে ল্যাং মারছে আমাকে। আমি আর্তনাদ করলাম। হাবুল বলে উঠল, খামোখা গাধার মতন চেঁচাস কেন? আমার পাটা হঠাৎ লাইগা গেছে। টেনিদা দাঁত কিরমির করে উঠল। উফ, এই গাড়লগুলোকে নিয়ে কি ধ্যান করা হয়? তখন থেকে সমানে ডিস্টার্ব করছে। একবার যে একটা কথা বলবে তার কান ধরে সোজা বাইরে ফেলে দেবো। আবার ধ্যান শুরু হলো। প্রায় হারু পণ্ডিতকে ধ্যানের মধ্যে এনে ফেলেছি। এলো এসেই পড়েছে বলতে গেলে। টাকটা প্রায় আমার চোখের সামনে। মনে হচ্ছে যেন দাড়ির সুরসুরি আমার মুখে এসে লাগছে। এক মনে বলছি, দোহাই স্যার, স্কুল ফাইনাল স্যার, অঙ্কের কোশ্চেন স্যার। আর ঠিক তক্ষুনি কেমন একটা বিটকেল শব্দ হলো মাথার উপর। চমকে তাকাতে দেখি টিনের চালের গায়ে দুটো জলজলে চোখ। ঠিক যেন মোটা মোটা চশমার আড়াল থেকে হারু পণ্ডিত আমার দিকে চেয়ে রয়েছেন। আমার পালাজড়ের পিলেটা সঙ্গে সঙ্গে তড়াং করে লাফিয়ে উঠল। ও কি টেনিদা! আমি আবার আর্তনাদ করে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই জ্বলন্ত চোখ দুটো যেন শূন্য থেকে ঝাঁপিয়ে পড়ল, আর আমার মাথায় এসে লাগালো এক রাম চাঁটি। ভূত হয়ে সে চাঁটি মোলায়েম হওয়া তো দূরে থাক, আরও মোক্ষম হয়ে উঠেছে। বাপরে, গেছি বলে আমি এক প্রচণ্ড লাফ মারলাম। সঙ্গে সঙ্গে টেবিল উল্টে পড়ল। খাইছে, ভূতে খাইছে রে। হাবুল কেঁদে উঠল। টেবিল চাপা পড়ে আমায় মেরে ফেলে দিলে রে। টেনিদার চিৎকার শোনা গেল। অন্ধকারে আমি দরজার দিকে ছুটে পালাতে লাগলাম। সঙ্গে সঙ্গেই কে যেন আমার ঘাড়ে লাফ দিয়ে পড়ল। আমার গলা দিয়ে গ্যাঁ খোঁক বলে একটা আওয়াজ বেরুলো, আর তারপরেই সর্ষে ফুল, ঝিঝির ডাক, পটলডাঙার প্যালারাম একেবারে ঠায় অজ্ঞান। চোখ মেলে দেখি মেঝেয় পড়ে আছি। ঘরে মোমবাতি জ্বলছে, আর ক্যাবলা আমার মাথায় জল দিচ্ছে। চেয়ার টেবিলগুলো ছত্রাকার হয়ে আছে ঘরময়। আমি বললুম, ভূত? ক্যাবলা বললে, না, ভূত নয়। টেনিদা আর হাবুল তক্ষুনি পালিয়েছে বটে, কিন্তু তোকে চুপি চুপি সত্যি কথা বলি, ঘরটার পেছনেই একটা ছাগল বাঁধা আছে। দাদুর হাঁপানি রোগ আছে কিনা, ছাগলের দুধ খায়, সেই ছাগলটাই ডাকছিল।
আর সেই জলজলে চোখ, সেই চাঁটি হুলোর। হুলোকে? আমাদের বেড়াল, এ ঘরে প্রায়ই ইঁদুর ধরতে আসে। কিন্তু হুলো কি অমন করে চাঁটি মারতে পারে? চাঁটি মারবে কেন রে বোকা? তুই চেঁচালি, ভয় পেয়ে হুলো চাল থেকে লাফ দিলে। পড়বি তো পর ছোড়দার স্যান্ডব্যাগের ওপরে, আর সঙ্গে সঙ্গে ব্যাগ দোল খেয়ে এসে তোর মাথায় লাগলো। তুই ভাবলি হারু পণ্ডিতের গাঁটটা। ক্যাবলা হেসে উঠল। আর আমার ঘাড়ে অপন করে লাফিয়ে পড়লো কে? হাবলা, ভয় পেয়ে বেরুতে গিয়ে তোকে বিধ্বস্ত করে চলে গেছে। ক্যাবলা হেসে উঠল আবার। আমি আবার চোখ বুজলাম। ক্যাবলার কথাই হয়তো ঠিক, কিন্তু আমার মন বলছে ওই হুলো আর বালির বস্তার মধ্যে দিয়ে সত্যি সত্যি হারু পণ্ডিতের মোক্ষম চাঁটি আমার মাথায় এসে লেগেছে। কারণ পৃথিবীতে অমন দুর্মদ চাঁটি আর কেউ হাঁকড়াতে পারে না, আর কিছুতেই না। আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।